হ্যালো দর্শক বন্ধু, আজকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করতে যাচ্ছি। সেটা হলো গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমরা রেল কোচের মধ্যে রেস্টুরেন্ট আছে, রেল রেস্টুরেন্ট, সেটা থেকে খাওয়া দাওয়া করবো। দেন আমরা যাবো হচ্ছে একটা ম্যাজিক ভাড়া করবো। ম্যাজিক ভাড়া মানে একটু দুজনের জন্য ভাড়া করে যা হয় প্যাসেঞ্জার ভাড়া করে যাবো হচ্ছে আমরা এনজেপি বাস এনজেপি বাস ইঞ্জিন নগর বাস স্ট্যান্ডে বলে। ওখান থেকে যাবো আমরা কার্শিয়াং, দেন রাত্রিবেলা টয় ট্রেন করে যাবো দার্জিলিং। চলুন জার্নিটা যাওয়া যাক। ওয়েদারটা খুব সুন্দর আজকে। এটা রেল কোচ রেস্টুরেন্ট, এখানে আমরা এসেছি সবাই ব্রেকফাস্ট করতে। এখানে দেখুন পুরো রেলের ডিব্বা, এগুলো ডেকোরেশন করা আছে। খাবারের দাম একটু বেশি হলেও খাবারগুলো ছিল খুবই টেস্টি। এখন আমরা এসে পৌঁছেছি শিলিগুড়িতে এনবিএসটিসি বাস স্ট্যান্ডে। দার্জিলিং এবং কার্শিয়াং যেতে গেলে এখানে 4 নম্বর কাউন্টার থেকে আপনার টিকিট সংগ্রহ করতে হবে। কিন্তু মনে রাখবেন, কার্শিয়াংয়ের জন্য কিন্তু 5টা সিটই রিজার্ভ করা থাকে। তারপরে যদি আপনার ভর্তি হয়ে যায়, আপনারা দার্জিলিংয়ের টিকিট কেটে কার্শিয়াংয়ে যেতে হবে। আর আদারওয়াইজ দার্জিলিংয়ে যাওয়ার জন্য তো টিকিট পাচ্ছেনই। প্রতি 20 মিনিট অন্তর অন্তর এখান থেকে বাস সার্ভিস পাবেন। 105 টাকার বিনিময়ে আপনি দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। এই যে আমাদের বাসের সাইড দিয়ে টয় ট্রেনের লাইন যাচ্ছে। টয় ট্রেন এখানে চলে বলে অবশ্যই আমি জানি না, জেনে আপনাদের জানাবো। আর আপনারা যদি জেনে থাকেন কমেন্টস করে জানাবেন অবশ্যই। টি এস্টেট, চায়ের বাগান, চালু হয়ে গেছে চায়ের বাগান। ভালো চা পাওয়া যায়, কিন্তু এখানে চায়ের চা হয়, বন্ধ হয় না।
একটা বাস এখানে 15 থেকে 20 মিনিটের জন্য ওয়েট করে। এখানে আপনারা মোমো পাবেন, ফাস্টফুড কিছু পাবেন যেটা আপনারা খেতে পারবেন। কোনো টিফিন করে দরকার হলে টিফিন করে নিতে পারেন। এখানে বাথরুমের ব্যবস্থাও আছে, সেটাও ইউজ করতে পারেন। এখান থেকে আমরা চলে যাব কার্শিয়াংয়ের দিকে। এই আমাদের বাস। বাস এখানে 10 মিনিটের জন্য আমাদের থামিয়েছে টিফিনের জন্য। তো যদি বাথরুম যেতে যাই, বাথরুমে যাওয়ার জন্য। এরপরে আমরা কার্শিয়াংয়ের দিকে জার্নি করব, দেখা যাক। ওই দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে কার্শিয়াং শহর। দেখুন পাহাড়ের কোলে শহরটা কেমন বসে রয়েছে।
কার্শিয়াংয়ের রেল স্টেশনের পাশেই কার্শিয়াং বাস স্ট্যান্ড, সেখানে নেমে একটি ট্যাক্সি ভাড়া করে নিলাম। ১৬০০ টাকার বিনিময়ে গোটা কার্শিয়াংয়ের সাইট সিনগুলো আমাদের করে দেখাবেন তিনি। এখানে টয় ট্রেন দেখতে পেলে খুব ভালো লাগতো, বাট পেলাম না এখন। এটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, এটা গিদ্দা ভিউ পয়েন্ট বলে। এখানে রোপওয়ের একটা কাজ পেন্ডিং রয়েছে, কাজ চলছে এবং আপাতত স্টপ রয়েছে। এখানে একটা বসার জায়গা রয়েছে খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর। এই যে কার্শিয়াংয়ের সে টাওয়ারটা, ওদিকে সম্ভবত তিস্তা নদী হবে হয়তো। ওদিকে চা বাগান রয়েছে প্রচণ্ড, এই চা বাগানটা দেখুন খুব সুন্দর লাগছে। পজ করে একটু দেখে নেবেন, ইনফরমেশন আছে। এখানে একটা নেতাজি সুভাষচন্দ্রের আবক্ষ মূর্তি রয়েছেন, গার্ডেনটা মেনটেন করা হচ্ছে। চলুন ভিজিটিং টাইমটা দেখে নেন। এবার আমরা দেখে নিতে চলেছি কার্শিয়াংয়ে অবস্থিত নেতাজির বাসভবন। এখন এটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই ভিতরে ফটোগ্রাফি দিতে পারলাম না। গার্ডেনটি ওয়েল মেনটেন্ড এবং এখানে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। খুবই শান্ত পরিবেশ।
আমরা ঠিক হনুমানটাকে পিছন দিকটা এসেছি। এটা একটা টি গার্ডেন, চায়ের বাগানটা খুবই সুন্দর লাগছে। দেখুন থরে থরে সাজানো, কিন্তু খুবই রিস্কি এবং খুবই মানে খাড়া ঢাল। আমাদের কাছে রিস্কি মনে হলো, যারা এখানে কাজ করে তাদের কাছে মোটেও রিস্কি নয়। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই দেখুন বাঁশ ঝাড়টা যেরকমভাবে হাওয়া দিচ্ছে, একটা শশা করে শব্দ হচ্ছে, খুব সুন্দর লাগছে। পুরো ন্যাচারাল সব কিছু, শ্বাস প্রশ্বাস সুন্দর ভালো লাগছে, পুরো অক্সিজেনে ভরপুর। এই যে আমাদের কাশিম শহর। এরপর আমরা ডাউ হিলের দিকে এগিয়ে যাচ্ছি। ডাউ হিলের যে গার্লস স্কুল আছে সেটা দেখা হবে, বয়েজ স্কুল আছে সেটা দেখা হবে, আর পুতুরে যে চার্চ আছে সেটাও দেখা হবে। চলুন দেখা যাক। পোর্টেবল শপ, গাড়ি করে শপ নিয়ে এসছি আমি। এরপরে যাবো ডাইহিল বয়েজ স্কুল। ম্যাগি খেয়ে নি তার আগে, হ্যাঁ। ডাউ হিল ফরেস্ট মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ডাউ হিল পার্কের উদ্দেশ্যে। মিউজিয়ামে কোনো ফটো তোলার সুযোগ পাইনি, কারণ ওখানে ফটো তোলা নিষিদ্ধ, তাই আমরা ফটো তুলতে পারিনি, তাই ভিতরটা দেখাতে পারিনি। ওখানে বিভিন্ন প্রকার পাহাড়ি গাছ, তাদের কাঠের সামগ্রী রাখা রয়েছে এবং দোতলায় রয়েছে বন্য প্রাণী, তাদের দেহ এবং তাদের নানা রকম পালক ইত্যাদি। আমি ফেসবুকে দেবো, এটা আমি ফেসবুকে দেবো, সব কটা আমি ফেসবুকে দেবো। আমি দাঁড়া, ডাউ হিল পার্কের সব ফুটেজই আমাদের প্রায় ডিলিট হয়ে গেছে, যার জন্য খুব একটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। কিন্তু এখন আপনাদের নিয়ে আসছি ক্রেক পার্কে। এটা গার্সিয়ান শহরের একদম প্রাণকেন্দ্রের মধ্যে উপস্থিত। আমরা এসেছি এখন ইগল ক্রেক ভিউ পয়েন্টে। ইগল ক্রেক পার্কও বলা যেতে পারে। এই পার্কটা অনেকটাই বড়, এটাও দারুণ আছে।
জাস্ট এই টাওয়ারটা থাকে না কার্শিয়াংয়ের, এর ঠিক পাশেই টাওয়ারগুলো আছে। টাওয়ারের ঠিক পাশ দিয়ে রাস্তাটা, এখান দিয়ে টোটাল কার্শিয়াংয়ের বাদ বাকি যে পার্টগুলো ওগুলো দেখা যায়। ওই দূরে দেখুন মন্দিরটা রয়েছে, ওখান থেকে বেস্ট ভিউ পাওয়া যায় কার্শিয়াংয়ের। এখান দিয়ে সব আশেপাশে সাইড সিনগুলো করে এলাম। ওইদিকে আছে আপনার নেতাজির যেই মিউজিয়ামটা, ওইদিকে আছে চলছে ওই জায়গাটা, ওই কর্নারটা। দিলে দেখুন যে চা বাগান, রেপ্লিকা রয়েছে, রয়েছে। এই টপ ভিউ পয়েন্টে আমরা যাবো, গিয়ে দেখে নেবো। আমরা শহীদ সরণ একটা ইয়ে করা আছে কলকাতার স্মৃতিসৌধ, পত্রিকা লাগানো আছে, আর নিচে কিছু আছে, দেখতে হবে কি আছে। চলুন দেখুন। জলাশয় মনে হচ্ছে, মনে হয় কিছু একটা আছে। সম্ভবত কুমির টুমির থাকার কথা, কিন্তু কিছুই নেই আপাতত। নর্মাল একটা ট্যাঙ্কি টাইপের। ওই সাইডটা আমাদের ড্রাইভার সাহেব বললো যে মিরিক আছে ওদিকটা। জানার কিছু নেই, আছে। ভ্যালিটা দেখুন, খুব সুন্দর লাগছে ভ্যালিটা। জায়গা দেখুন। কার্শিয়াংয়ের এই ওয়েদারটা আমাদের মুগ্ধ করে দিয়েছে। চারিদিকে কি পরিমাণ হাওয়া, আমি কথাই বলতে পারছি না, এত পরিমাণ হাওয়া, কোনো আওয়াজই আসবে না হয়তো। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে তাহলে অবশ্যই লাইক করুন, আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে তাহলে অবশ্যই কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাউডিস জার্নি পরবর্তী ভিডিওতে থাকছে আমরা টয় ট্রেন করে কার্শিয়াং থেকে দার্জিলিংয়ে যাচ্ছি। আমরা এখন যাব কার্শিয়াং স্টেশনের কাছে, চলুন। আমি এখন আছি কার্শিয়াং স্টেশনে। কার্শিয়াং স্টেশন এ দেখুন, ব্লক টাওয়ার, আর কার্শিয়াং স্টেশনটা একটু হ্যালো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। যারা আসছে চৌষট্টি ফুটে পড়ে আছে।